হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ভিডিও, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি ইউরোপ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেব। তো দুবাই থেকে কিন্তু তিনটি মাধ্যমে আপনারা ইউরোপের দিকে মুভ করতে পারবেন। ইউরোপের যে কোনো দেশেই মুভ করতে পারবেন তিনটি মাধ্যমে। তো একটি হলো ভিজিট ভিসা, একটি হলো ওয়ার্ক পারমিট ভিসা, আর একটি হলো অবৈধ পথ। তো ভিজিট ভিসায় আপনি যদি কোনো এজেন্টের সাথে যোগাযোগ করেন যে আমি ভিজিট ভিসায় যেতে চাই, তো কী কী ডকুমেন্ট লাগবে, তো এজেন্টরা আপনাকে যেসব ডকুমেন্টের কথা বলবে এসব ডকুমেন্ট কিন্তু জোগাড় করে একজন সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু একটি অসম্ভব একটি বিষয়। তো যারা ভিজিট ভিসায় যাইতে চাচ্ছেন তাদের স্যালারি 1500 দিরহাম 2000 দিরহাম এরম যদি হয়ে থাকে তারা কিন্তু কখনোই ভিজিট ভিসা পাবেন না। আপনার সর্বনিম্ন যেটা স্যালারি হতে হবে সেটা হলেও আপনার 4000 দিরহাম। 4000 দিরহামের নিচে যদি আপনার স্যালারি হয় আপনি ইউরোপের ভিজিট ভিসা পাবেনই না। আর ওয়ার্ক পারমিট ভিসা, আর যাদের মোটামুটি কাজের এক্সপিরিয়েন্স আছে, অনেক ভালো কাজ কাম জানেন, তাদের ক্ষেত্রে কিছু কিছু দেশে ওয়ার্ক পারমিট হইতে পারে। সেটা আপনার পর্তুগাল, যেগুলা আর কি একটু নর্মাল কান্ট্রিগুলো আছে সেনজেনের, এসব দেশে আপনার ওয়ার্ক পারমিট হইতে পারে যদি আপনি কাজ কাম ভালো জানেন, ভালো কাজের সার্টিফিকেট যদি থেকে থাকে, তাহলে আপনি ওয়ার্ক পারমিট পাইতে পারেন। আর দুবাই থেকে কিন্তু এই তিনটি মাধ্যমে কিন্তু মানুষ বেশি যায়। আপনি যদি মনে করেন যে বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট পাবেন আপনি ইউরোপের, কিংবা আপনি ভিজিট ভিসা পাবেন ইউরোপের সেনজেনভুক্ত দেশে ভিজিট ভিসা পাবেন, এটা কিন্তু একদম ভুল ধারণা। আপনি দুবাই থেকে কিন্তু এই তিনটি মাধ্যমেই যাইতে পারবেন। আর ইন্ডিয়া, পাকিস্তান এইসব দেশে থেকেও কিন্তু কাজের ভিসা, ভিজিট ভিসা হয় না। ভিজিট ভিসা মোটামুটি হয় না এইসব দেশে থেকে। ইন্ডিয়াতে কিছু কিছু ক্ষেত্রে আপনার সেনজেনের কিছু দেশের ওয়ার্ক পারমিট হয়, বিশেষ করে পর্তুগালের ভিসা কিন্তু সব দেশ থেকে মোটামুটি হয়, পর্তুগালের যেটা কাজের ভিসা আছে। আর দুবাই থেকে যাদের স্যালারি আর কি কম, মোটামুটি 2000 দিরহাম, 1500 দিরহাম, 1200 দিরহাম এরকম স্যালারি হয়ে থাকে, যারা আমরা লেবার ক্যাটাগরিতে কাজ করি, মেশন, এরা আসলে কিভাবে যাইতে পারে ইউরোপে। তো দুবাইতে কিন্তু তিনটি মাধ্যম আছে আপনার: ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, আর আপনার অবৈধ পথ। যারা ইউরোপের দিকে গেছে তাদের ক্ষেত্রে দেখবেন, তাদের সাথে আপনাদের যদি পরিচিত কেউ থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা কিভাবে গেছে। বিশেষ করে দুবাই থেকে কিন্তু অবৈধ পথে মানুষ বেশি যায় ইউরোপের দিকে। আপনার ইউরোপের সেনজেনভুক্ত দেশে এই অবৈধ পথেই বেশি যায়। আর আপনাকে যদি বাংলাদেশ থেকেও যদি বলে যে আপনাকে অবৈধ পথ দিয়ে নিয়ে যাবে, প্রথমে কিন্তু আপনাকে দুবাই নিয়ে আসবে। দুবাই নিয়ে আসার পরে কিন্তু আপনি লিবিয়া পথ দিয়ে যান আর তুর্কির পথ দিয়ে যান, এই দুইটা পথে কিন্তু আপনাকে নিয়ে যাবে। এই দুইটি মাধ্যম দিয়ে আপনাকে ইউরোপে ঢুকাবে, গ্রিসে ঢুকাবে, হয়তো আপনি ইটালিতে, এই তুরস্কের মাধ্যম দিয়ে, আর লিবিয়া হয়ে ইতালি, এই দুইটি মাধ্যমে কিন্তু যাওয়া যায় অবৈধ পথে। তো তাদের কত টাকা খরচ হয় ইউরোপের দিকে যাইতে, দুবাই থেকে যদি অবৈধ পথে আপনি যান তাহলে কত টাকা খরচ হবে আজকে আপনাদেরকে জানাবো। আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো যা আপনি অন্য কারো কাছ থেকে জানতে পারেন নাই বা এখনও জানেন না, এই বিষয়গুলো আপনাদেরকে আজকে জানাবো। ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি একটু লম্বা হলেও আপনারা দেখার চেষ্টা করবেন পুরোপুরি, আপনাদের অনেক উপকারে আসবে আশা করছি এই ভিডিওটা। তো পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আর ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো যারা ইউরোপের দিকে যান, সেনজেনের কান্ট্রির দিকে মুভ করেন, তারা কিন্তু বেশিরভাগ মানুষ অবৈধ পথ দিয়েই যান। কারণ একটি সাধারণ মানুষ কিন্তু ভিজিট ভিসা নিয়ে যাবে বা কাজের ভিসা নিয়ে যাবে, এটা কিন্তু একদম সম্ভবই না একটি সাধারণ মানুষের ক্ষেত্রে। তো তারা দালাল ধরে কিন্তু অবৈধ পথ দিয়েই যান, লিবিয়া হয়ে ইতালির দিকে, বা আপনার তুরস্ক হয়ে আপনার গ্রিসে ঢুকে, গ্রিসের মাধ্যম দিয়ে আপনার ইতালিতে প্রবেশ করে, বা অন্য কান্ট্রি। গ্রিসও কিন্তু একটি ইউরোপ কান্ট্রি, সেনজেন কান্ট্রি গ্রিসও। তবে গ্রিসে কিন্তু অত স্যালারিটা মোটামুটি অত ভালো না। গ্রিসে প্রবেশ করে কিন্তু ইতালিতে বা অন্য কোনো কান্ট্রিতে চলে যায়, সেনজেনে কোনো কান্ট্রিতে চলে যায়। তো দালালের মাধ্যম দিয়ে কিন্তু মানুষ বেশিরভাগ যায়। আর দালাল ছাড়া কিন্তু এই পথে যাওয়াও যায় না, অবশ্যই আপনাকে দালাল ধরতে হবে। তো দালাল কিন্তু অনেক পয়সা নিয়ে থাকে একটি মানুষের কাছ থেকে। 10 লাখ, সর্বনিম্ন 10 লাখ আপনি বাজেটে রাখেন, যে যদি আপনি ইউরোপের দিকে যাইতেছেন অবৈধ পথে, তাহলে আপনার সর্বনিম্ন, যদি বাংলাদেশ থেকে যারা আসে, সর্বনিম্ন 10 লাখ টাকা।
আজ আপনি যদি দুবাই এসে বা সৌদি আরব থেকে ওমান থেকে এইসব দেশে থেকে কিন্তু যাওয়াটা খুব রিস্ক। এইসব দেশের বর্ডার ক্রস করা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার। আপনি যদি ওমান থেকে যাইতে চান বা সৌদিয়া থেকে যাইতে চান তাহলে আপনাকে দুবাই নিয়ে আসবে কিন্তু প্রথমে। যদি আপনি মিশরীয় বা পাকিস্তানি দালাল ধরেন তাহলে কিন্তু আপনাকে দুবাই নিয়ে আসবে প্রথমে, দুবাইয়ের মাধ্যমেই কিন্তু আপনাকে নিয়ে যাবে। তো এই পথে যাওয়াটা অনেক রিস্কের একটি বিষয়, অনেক রিস্কের একটি ব্যাপার হয়ে থাকে। তো যারা ভিজিট ভিসায় যাইতে চাচ্ছেন, ভিজিট ভিসা কিছু কিছু দেশে কিন্তু খুবই সহজ ভিজিট ভিসা পাওয়াটা, যেমন আপনার আমেরিকা, জার্মানি এইসব দেশে কিন্তু ভিজিট ভিসা পাওয়া খুবই কঠিন। কিছু কিছু সেনজেন কান্ট্রি আছে এইসব দেশে কিন্তু ভিজিট ভিসা হয় না একজন সাধারণ মানুষের। আর কিছু নর্মাল সেনজেনেরই নর্মাল কান্ট্রি আছে এইসব দেশে ভিজিট ভিসা হয়। মৌসুম যখন ভিজিটের মৌসুমগুলো আসে এইসব টাইমে ভিজিট ভিসা হয়। তো ভিজিট ভিসা সম্পর্কে আমি একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে, বা কাজের ভিসা সম্পর্কেও নিয়ে আসবো। অনেক মৌসুমে যে কিছুদিন আগে যেমন ইতালিতে লোক নিল, এগ্রিকালচারের লোক নিল কিছুদিন আগে, 80,000 লোক নিছে বিভিন্ন দেশ থেকে। এমন মৌসুম টাইম আসলে কিন্তু অনেক দেশে অনেক ভিসা বের করে দেয়, কাজের ভিসা, ভিজিট ভিসারও কিন্তু একটা টাইম আছে। বিভিন্ন ইউরোপ কান্ট্রির ভিজিট ভিসারও একটি টাইম আছে। তো ভিজিট ভিসা সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে একটি। আর যারা দুবাইতে আছেন, বর্তমানে ভিজিট ভিসায় আছেন, তারা চিন্তা ভাবনা করতেছেন যে ইউরোপের দিকে যাবেন, সেনজেন কান্ট্রিতে যাবেন, তো দুবাই থেকে কিন্তু যাওয়াটা কিন্তু খুব সহজ। যারা ইউরোপের দিকে গেছে, সেনজেনে গেছে, তারা দুবাইয়ের মাধ্যমেই গেছে। কিন্তু দুবাই থেকেই প্রথমে আপনাকে লিবিয়া নিয়ে গেছে, না হয় আপনার তুর্কিতে নিয়ে গেছে। তো ইরাকের মাধ্যম দিয়ে যাইতে হয় তুর্কিতে, বর্ডার ক্রস করে কিন্তু যাইতে হয়, এটা স্থলপথ কিন্তু। আর লিবিয়া যেটা আছে এটা আপনাকে সাগর পথে নিয়ে যাবে, হাওয়ার বোট, যেটা আপনারা অনেকেই জানেন হয়তো, হাওয়ার বোটের মাধ্যমে নিয়ে যায়। এই জায়গাটা কিন্তু অনেক রিস্ক, লিবিয়া অনেক রিস্কের একটি বিষয়। তো এই পথ থেকে আপনারা যতটুকু পারেন সাবধানে থাকবেন এই পথে যাওয়াটা। আর যারা ইউরোপের থেকেই বিভিন্ন ইউনিয়নের দেশে যাইতে চাচ্ছেন, দুবাই থেকে যেমন আপনার রোমানিয়া আছে, আলবেনিয়া আছে, ক্রোয়েশিয়া আছে, এসব দেশের ভিসা কিন্তু এনি টাইম হয়ে থাকে দুবাই থেকে। দুবাইয়ের বিভিন্ন এজেন্টরা কিন্তু এইসব দেশের ভিসা বের করে থাকে, কাজের ভিসা। রোমানিয়া ভিসা বলেন, আপনার ক্রোয়েশিয়া আছে, আপনার আলবেনিয়া আছে, এসব দেশে কিন্তু আপনার কাজের ভিসা নিয়ে যাইতে পারেন। এসব দেশে থেকে কিন্তু বর্ডার ক্রস করে আপনি ইউরোপে ঢুকায় একদম ইজিলি। বিশেষ করে এখন বর্তমানে কিন্তু রোমানিয়াতে মানুষ বেশি যাচ্ছে। তো রোমানিয়ার একটি ভিসা বের করতে, কাজের ভিসা বের করতে দুবাইতে কত টাকা খরচ হয়? রোমানিয়ার একটি কাজের ভিসা যদি আপনি বাই করতে চান তাহলে আপনার 15,000 দিরহামের মতন খরচ হবে, 12,000 দিরহাম, 15,000 দিরহাম এরম আপনার খরচ হবে। যারা ভিজিট ভিসায় আছেন বর্তমানে দুবাইতে, তারাও কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারেন। ইউরোপের আপনার ইউরোপ ইউনিয়নের দেশ এটা রোমানিয়া। তো রোমানিয়াতেও কিন্তু স্যালারি মোটামুটি অনেক ভালো আছে, বিভিন্ন বাংলাদেশিরাও কিন্তু যাচ্ছে বর্তমানে রোমানিয়া ভিসা নিয়ে, কাজের ভিসা নিয়ে। তো ওখান থেকে কিন্তু বর্ডার ক্রস হয়ে আপনি ইজিলি ইউরোপের দিকে যাইতে পারবেন। ওখানে যদি কিছুদিন থাকেন, কিছুদিন থাকার পরে আপনি কিন্তু ওখানের দালাল ধরেই কিন্তু ইজিলি আপনি ইউরোপের দিকে মুভ করতে পারবেন। তো বাংলাদেশ থেকে যদি রোমানিয়ার ভিসা আপনার বের করতে হয়, আপনার অনেক টাকা খরচ হয়ে যায়, প্রায় 6-7 লাখ টাকা নিচে আপনার বাই করতে পারবেন একটি কাজের ভিসা রোমানিয়ার। আর ক্রোয়েশিয়ার ভিসাও হয় দুবাই থেকে প্রায় সব দেশের এম্বাসি আপনি পেয়ে যাবেন। দুবাইয়ের এজেন্টদের কাছ থেকে সব দেশের ভিসাটাই পেয়ে যাবেন আপনারা যদি যেতে চান। তাহলে যারা বর্তমানে দুবাইতে আছেন ভিজিট ভিসায়, তারা যদি যাইতে চান যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমি কিছু এজেন্টের আপনার নাম্বার দিয়ে দেবো, আপনারা তাদের সাথে চাইলে কথা বলতে পারেন, কথা বলে দেখতে পারেন। আর আমাদের এখানেই 3-4টা এজেন্ট আছে, আমি কথা বলছি, এজেন্ট আছে আমাদের এখানে 3-4টা জাবেল আলী এরিয়াতেই, তারা সব ভিসারই কাজ করে। তো যারা যাইতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক থাকবে, চাইলে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো বিষয় যদি বলা বাদ পড়ে যায় ভিডিওতে, যে এই বিষয়টা জানানো হয়নি, অবশ্যই কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। আর এই চ্যানেলে নিয়মিতই ভিডিও আপলোড করা হয়, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোন বিষয়ে জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আমার সাথে যদি যোগাযোগ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন।
আর ইউরোপ সম্পর্কে আমি আরও অনেক কিছু ভিডিও নিয়ে আসব। আমাদের পাশেই কিছু এজেন্ট আছে, তারা ইউরোপের ভিসার প্রসেসিংয়ের কাজ করে, তাদের সাথে কথাবার্তা বলে আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর যতটুকু সঠিক তথ্য দেওয়ার দরকার আমি অবশ্যই সঠিক তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা অন্য জায়গাও যাচাই করে দেখতে পারেন যে আমি যে কথাগুলো বলছি এগুলো আর কি সঠিক কিনা, আপনারা অন্য জায়গাও যাচাই করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।